আলাইকুম। প্রিয় দর্শক, ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে। এই উত্তাপটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, এই দুটো সংগঠনের একটা ঘোষণার মাধ্যমে। তারা ঘোষণা করেছে 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এবং এই ঘোষণাপত্র জিনিসটা আসলে কি, তারা অবশ্য এটাকে অনেকে বলছে যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। ওনারাই বলছেন, ওনাদের যারা নাকি উদ্যোক্তা এটার তারা বলছেন, এবং ওনারা সবাই যার যার ফেসবুকে এই ঘোষণাগুলি বলছেন, সবাইকে সেখানে হাজির হতে বলছেন। যেমন জাতীয় নাগরিক কমিটির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তারা দুটো পোস্ট করেছেন। একটা পোস্টে লিখেছেন 31শে ডিসেম্বর 2024 বিপ্লবীরা প্রস্তুত তো, আবার আরেকটা লিখেছেন যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। আবার প্রায় কাছাকাছি সময়ে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি তার নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর দুটি ইংরেজিতে পোস্ট দিয়েছেন বলে আমি একটা পত্রিকায় প্রথম আলোতে দেখলাম। প্রথমটায় লেখা ছিল কমরেডস নাও অর নেভার, আর দ্বিতীয়টা লেখা হলো প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। মানে এই জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশনটা যদি এখন প্রকাশ করা না যায় আর কখনোই করা যাবে না। এখন প্রশ্ন হলো এটি কি আসলে ভাই? আরও সবাই এমনি আপনার জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনিও তার ফেসবুকে ইংরেজিতে দুটো পোস্ট লিখেছেন। একটা লিখেছেন অল আইজ অন শহীদ মিনার 31শে ডিসেম্বর সময় বিকাল 3টা। দ্বিতীয়টাতে লিখেছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন নাও অর নেভার। এই সংগঠনের যে সদস্য সচিব আছেন, মানে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আখতার হোসেন, তিনিও তার ফেসবুকে লিখেছেন এবছরই হবে 31শে ডিসেম্বর ইনশাল্লাহ। আবার এই জাতীয় নাগরিক কমিটির যিনি মুখ্য সংগঠক আছেন সার্জিস আলম, তিনিও লিখেছেন যে 31শে ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। এরকম অনেকেই সবাই যার যার মতো লিখেছেন। হাসনাত আবদুল্লাহ লিখেছেন কমরেডস 31শে ডিসেম্বর নাও অর নেভার। আবার উনি আরেকটা পোস্ট দিয়েছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন 31শে ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা। মানে মোটামুটি সবাইকে তারা দাওয়াত করছেন। এদের সবারই ফেসবুকে কয়েকশো হাজার হাজার লক্ষাধিক ফলোয়ার আছে। তারা সবাই এটা দেখেছেন নিশ্চয়ই, এবং ধারণা করা যায় প্রচুর লোক সেখানে হতেও পারে। তো এখন আমার মনে প্রশ্নটা হলো এই জিনিসটা আসলে কি? ওই দিন তারা কিসের প্রোক্লেমেশন ঘোষণা করবেন, মানে কি ঘোষণাপত্র তারা জাতির সামনে নিয়ে আসবেন? জুলাই রেভলিউশন হয়ে গেছে জুলাই মাসে। জুলাই রেভলিউশন শুরু হয়েছে অগাস্টের 5 তারিখ, সেটা চূড়ান্ত একটা অর্জন হয়েছে। স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, নতুন সরকার গঠন হয়েছে। এবং এতদিন আমরা মনে করেছি এই সরকারের সঙ্গে এই ছাত্রদের একটা সম্পর্ক আছে। ছাত্ররা যা দাবি করছে সরকার সেটা মেনে নিচ্ছে। ছাত্রদের 3 জন প্রতিনিধি সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে। তো তারাই তো মিলেমিশে চালাচ্ছে। এবং প্রত্যেকটা যে সরকার সংস্কার কমিশন করছে অনেকগুলো, প্রত্যেকটা সংস্কার কমিশনে ছাত্রদের প্রতিনিধি আছে। এবং এমনও শোনা যায় মন্ত্রণালয়ের কাজকর্মেও নাকি তারা হস্তক্ষেপ করছে। ছাত্ররা বিভিন্ন অফিসে যাচ্ছে, সরকারি কর্মকর্তাদের এখানে যাচ্ছে, যে তারা এরকম তদবির করছে। তারা দাবি করেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সরকার নিষিদ্ধ করে দিয়েছে। তবে তারা প্রথম হোঁচটটা খেয়েছে যখন তারা প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে চেয়েছে, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিল, তখন আবার সেটা সরকার মানেনি। এখন প্রশ্ন হলো যে এরা আসলে এখন